শ্বশুরবাড়িতে এই ধরনের মজা বা আনন্দ যাই বলেন না কেন জানাবেন কমেন্টে। দেখুন এখন কিন্তু আমি ভালো করে চেক করছিলাম যে বাথরুমের ভিতর থেকে সব আইডিয়া করছিলাম যে এরকমই কিছু হতে পারে, কিন্তু দেখুন তার লাস্ট পর্যন্ত আমি তাকে মারছি, কিন্তু আসলে মারার অভিনয় করছি। কি মারা তো সম্ভব না, কারণ ছোট শালা, ছোট মানুষ, তার মারা তো সম্ভব। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে শ্বশুর বাড়িতে গেলেই ভাই ঝামেলা। দেখুন এখানে আমি কিন্তু গোসল করতে গিয়েছিলাম, গোসল করার পর্যায়ে কিন্তু এখানে আমি রিল্যাক্সে গোসল করব, এখানে তো কোনো বাধা বিঘ্ন হওয়ার কথা না। আমি যখন গোসল করছি আমি কিন্তু শ্যাম্পু একবার ইউজ করার পর বারবার কিন্তু মাথা যখন পানি ডালছি কিছুক্ষণ পর পরে কিন্তু ফেনা হচ্ছে। মানে বুঝে ওঠাটা খুবই অবাক ছিল যে ঘটনাটা কি হচ্ছে এখানে। আমার বড় শালা কিন্তু সে বারবার আমার মাথায় যে সাবান দিয়ে দিচ্ছে, শ্যাম্পু দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু বোঝার কোনো কৌশল ছিল না। সে গোসল করার আগেই কিন্তু তাকে টেকনিক করে বাথরুমের ভিতরে রেখে দেওয়া হলো। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার জানা ছিল না সে, কারণ বাথরুমের দরজাও কিন্তু ওপেন, দেখাও যাচ্ছিল না সে কোথায় আছে। এখানে কিন্তু আমি ঠান্ডা মাথায় গোসল করতে চাচ্ছিলাম, কিন্তু একটু হতবাক হয়ে গেলাম যে ঘটনাটা কি। আমি শ্যাম্পুর পানি তো আসলে মাথায় শ্যাম্পু থাকলে একবার বা দুইবার পানি ডাললেই কিন্তু ফেনা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ঘটনাটা কিন্তু উল্টো ঘটতেছে। যতবারই আমি মাথার মধ্যে পানি দিই ততবারই কিন্তু সাবান মাথার মধ্যে চলে আসে। একটু অবাক হয়ে গেলাম, কিন্তু আশেপাশে সামনেও কোনো লোক দেখছিলাম না। কিন্তু ঘটনাটা কি, বা জানলার ফাঁক ফোকর দিয়ে কিন্তু দেখছি না, নাকি ভূতে দিচ্ছে সেটাও কিন্তু চিন্তার বিষয়। তা আসলে ভূত তো থাকার কথা না, কারণ গ্রাম দেশে যে ছোট ছেলেরা থাকে তাদের সাথে কিন্তু তাদের ভয়েই কিন্তু শয়তান থাকে 500 মাইল দূরে। তাহলে সাবানটা দিল কে, বা শ্যাম্পুটা কে দিচ্ছে? আমি কিন্তু একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম। তারপরেও কিন্তু বারবার এইভাবে পানি ঢালছিলাম। তা আসলে আমার শালা দুই শালা মিলে কিন্তু তারা দুষ্টামি করছিল। প্রথমে না বুঝতে পারলো, কিন্তু পরবর্তীতে বোঝার চেষ্টা করছিলাম যে ঘটনাটা কি বা কোথায় থেকে দিচ্ছে। আর বাথরুমে আমি বারবার চেক করার উদ্দেশ্য ছিল যে বাথরুম মানে ওইভাবে ভালো করে চেক না করার উদ্দেশ্য ছিল একটাই, যেহেতু বাথরুমের দরজাটা ছিল ওপেন। এখানে আসলে বোঝা যাচ্ছিল না যে সে কি এখানে লুকায় আছে কিনা। এই কারণে কিন্তু আমি ভালো করে চেক করিনি। কিন্তু যখন পরক্ষণে বারবার যখন একই অবস্থার আমার ঘটনা ঘটছিল, তখন কিন্তু আমি ট্রাই করছিলাম যে কোথাও থেকে দেখা যায় কিনা। পানি ডালার মুহূর্তেও কিন্তু চাচ্ছিলাম যে কোথাও দেখা যায় কিনা। আসলে এই ধরনের ফিলিংসের মধ্যে, এই ধরনের এই ধরনের সিচুয়েশনের মধ্যে আপনারা কারা কারা পড়েছেন কমেন্টে জানাবেন, যে যারা এই ধরনের বিভ্রান্তমূলক অবস্থায় পড়েছেন বা শ্বশুরবাড়িতে এই ধরনের মজা বা আনন্দ যাই বলেন না কেন জানাবেন কমেন্টে। দেখুন এখন কিন্তু আমি ভালো করে চেক করছিলাম যে বাথরুমের ভিতর থেকে সব আইডিয়া করছিলাম যে এরকমই কিছু হতে পারে, কিন্তু দেখুন তার লাস্ট পর্যন্ত আমি তাকে মারছি, কিন্তু আসলে মারার অভিনয় করছি। কি মারা তো সম্ভব না, কারণ ছোট শালা, ছোট মানুষ, তার মারা তো সম্ভব না। তো যাই হোক, এখানে একটি বড় ধরনের মজা বা আনন্দ হয়েছে। আসলে আনন্দ উল্লাস লাইফে আসলে জীবনটা আমাদের সবারই ছোট, ক্ষুদ্র এই